হ্যালো এভরিওয়ান, আজকে পার্ট 3 ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ক্যান্ডেল বেস, অনলি ক্যান্ডেল বেস আমরা আলোচনা করেছিলাম। আজকে সুপার ট্রেন্ড বেস অ্যান্ড ক্যান্ডেল বেস আমরা রিভার্সাল প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এর আগে সেই রিভার্সাল প্যাটার্নের পার্ট 1 ভিডিও ছিল, তার আগের একটা ভিডিও ছিল, সেটা পার্ট 1 নয়, এমনি নর্মাল একটা ভিডিও ছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল যে প্যাটার্ন কত ধরনের হতে পারে মর্নিং ট্রেডের ক্ষেত্রে। আমি কিন্তু সবসময় বলি যে এটা মর্নিং ট্রেডের জন্য আমি তৈরি করছি। মর্নিংয়ে কিভাবে ট্রেড করা যায়, কিভাবে ট্রেড প্রফিট করা যায়, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। তা আজকের যে টপিক, সেই টপিকটা কী নিয়ে আলোচনা করব? সুপার ট্রেন্ড এবং ক্যান্ডেল বেস, সুপার ট্রেন্ড এবং ক্যান্ডেল বেস রিভার্স প্যাটার্ন। তো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে ক্যান্ডেল টাইম ফ্রেম 3 মিনিট, আর সুপার ট্রেন্ড হচ্ছে 7-3। এখানে লেখা দেখা যাচ্ছে যে 7-3 আছে। তো সেক্ষেত্রে আমরা রিভার্স প্যাটার্ন কোথায় ধরব? প্রথমত রিভার্স প্যাটার্ন ধরব যে প্রথমে 3টে ক্যান্ডেল দেখতে বলেছিলাম। এখানে কিন্তু 3টে ক্যান্ডেলকে ফলো আপ করব না। 3টে ক্যান্ডেল হলে ভালো হয়, কিন্তু 3টে ক্যান্ডেলকে ফলো আপ করব না। কাকে ফলো আপ করব? সুপার ট্রেন্ডকে ফলো আপ করব। কি বলতে চাইছে সুপার ট্রেন্ডে? আমি যদি মার্কেটে সুপার ট্রেন্ডের নিচে ওপেন হয়, সেটার আবার ব্যাপার আছে যে কত পয়েন্টে ওপেন হবে। সেটা আমি বলেছি যে কত পয়েন্টে ওপেন হলে আমরা কাজ করতে পারবো, সেটা আবার পরের ভিডিওতে, যতক্ষণ রিভার্স প্যাটার্ন এবং কন্টিনিউয়াস প্যাটার্নগুলো কমপ্লিট হয়ে যাবে, তখন কোথায় কত পয়েন্টে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে ওপেন হলে, গ্যাপ ডাউনে, এই ক্ষেত্রে এই আজকের যে ভিডিওটা আছে আজকের যে চার্টটা আছে সেক্ষেত্রে গ্যাপ ডাউনে দেখাচ্ছে। তো গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে কত পয়েন্টে ওপেন হলে সেটা আমরা রিভার্স প্যাটার্নের মধ্যে আনতে পারবো বা নিতে পারবো, আর কত পয়েন্ট গ্যাপ আপ বা গ্যাপ ডাউনে হলে আমরা নিতে পারবো না, সেটা পরের কোনো একটা ভিডিওতে জানাবো। কন্টিনিউয়াস প্যাটার্নগুলো হয়ে যাক, রিভার্স প্যাটার্নগুলো হয়ে যাক তারপরে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেটা দেখা যাচ্ছে যে সুপার ট্রেন্ডে বেসে মাইনাসে ওপেন হয়েছিল। তাহলে প্রিভিয়াসলি ক্লোজ কোথায় ছিল? সুপার ট্রেন্ডে প্রিভিয়াসলি ক্লোজ ছিল এরকম জায়গাতে, প্রিভিয়াসলি ক্লোজ। এবং আজকে যেখানে ক্লোজড মানে ওপেন হয়েছে মার্কেট, আজকে নয়, মানে এটা 10 তারিখের ট্রেড, 10/7। হ্যাঁ, তো এই ডেটে দেখা যাচ্ছে যে 7/10-এর ক্যান্ডেল। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের রিভার্স প্যাটার্ন দিয়েছিল। প্রথমত এখানে দিয়েছিল, কত নম্বর ক্যান্ডেলে? 2 নম্বর ক্যান্ডেলে দিয়েছিল। ঠিক আছে, তো 2 নম্বর ক্যান্ডেলে দিয়েছিল, সেটা আমি কি করে বুঝলাম বা কি করে বুঝবো বা নিতে পারবো কি না? প্রথমত 2 নম্বর ক্যান্ডেলে রিভার্স প্যাটার্ন দিয়েছে। রিভার্স প্যাটার্নের মধ্যে কি বলেছি, যে যদি মানে মার্কেট ওপেন হয় মাইনাসে, তাহলে সেক্ষেত্রে কি আমাদের ট্রেড গ্রিন ক্যান্ডেল দেখতে হবে। তাহলে এখানে কিন্তু সেই গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছিল 2 নম্বর ক্যান্ডেলে, কিন্তু এখানে 2 নম্বর ক্যান্ডেলে ওপরে কিন্তু প্রাইসটা সাস্টেন হয়নি। আমি বললাম যে এখানে এর আগে বলেছিলাম 3টে ক্যান্ডেল দেখতে। এখানে কিন্তু সুপার ট্রেন্ডকে যখন বেস করব তখন 3টে ক্যান্ডেল নয়, আমি যে কোনো জায়গাতে যদি একটা গ্রিন ক্যান্ডেল বানাই এবং সেটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, তার ওপরে যদি প্রাইস সাস্টেন হয়ে যায়, তাহলে আমরা এন্ট্রি করতে পারি। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 9:40, 9:33-এর দিকে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, আমি এখানে বললাম যে কোনো ক্যান্ডেল কখন বানাবে না বানাবে সেটা নয়, তবে হ্যাঁ, ট্রেড টাইম হচ্ছে 9:30 থেকে, 9:15 থেকে 10:20 বা 10:30 পর্যন্ত, এর মধ্যে দেখতে হবে। তবে 10টার আগে হলে ভালো হয়, 10টার আগে হলে ভালো হয়। পরবর্তী ট্রেড অ্যাভয়েড করে দেওয়াই ভালো, কারণ আমাদের এক্সিট টাইম ম্যাক্স টু ম্যাক্স 10:20, 10:30 পর্যন্ত ধরা আছে। এর আগের ভিডিওতে সেটা কিন্তু আলোচনা হয়েছে। এবার আমরা যে ক্যান্ডেলটা দেখছি সেটা হচ্ছে 9:33-এ একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। যখনই এই গ্রিন ক্যান্ডেলের ওপরে প্রাইস সাস্টেন হয়ে যাবে,
এক্ষেত্রে কিন্তু প্রাইস সাস্টেনের একটা ব্যাপার আছে। কেন? যেহেতু সুপার ট্রেন্ডকে সাপোর্ট করছি, সুপার ট্রেন্ডকে দেখছি, তাহলে সুপার ট্রেন্ডকে দেখে যখন আমি ট্রেড করতে যাচ্ছি তাহলে তো এখানে প্রাইস সাস্টেনের একটু ব্যাপার থাকবে। কারণ কি, সুপার ট্রেন্ডটা অনেকটা ডিস্টেন্সেই থাকবে আশা করি, এবং টাইম ফ্রেম 3 মিনিটের, এটাও নোট করতে হবে। তাহলে যখনই এর ওপরে প্রাইস সাস্টেন হবে তার পরের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব। যে ক্যান্ডেলে প্রাইস সাস্টেন হচ্ছে, অর্থাৎ 9টা 33-এর ক্যান্ডেল, 9টা 33-এর ক্যান্ডেলের পরে কিন্তু চলে আসছে 9টা 45-এর ক্যান্ডেল, 9টা 45-এর ক্যান্ডেলের ওপরে কিন্তু প্রাইসটা সাস্টেন হয়েছে, এবং এই ক্যান্ডেলের ওপরে আমরা এন্ট্রি করব, অর্থাৎ এই রকম জায়গাতে, অর্থাৎ 38,922-এ এর ওপরে এন্ট্রি করতে পারি। 38,922। এক্ষেত্রে আমি কিন্তু বলেছি সবসময় বডিকে বেশি করব, প্রায়োরিটি দেবো। ক্যান্ডেলের হাই দরকার নেই, আমি বডি, যে বডিটা বানিয়েছে সেই বডির ওপরে প্রাইসটা সাস্টেন হলেই ঠিক আছে। তা আমি কিন্তু এখান থেকেই পজিটিভ ট্রেড, এখান থেকেই কিন্তু পজিটিভভাবে নিতে পারছি। কত? 38,994, সরি 38,894। এই 38,894-এর পরে যদি মার্কেট চলে যায় তাহলেই কিন্তু আমরা এন্ট্রি করে নিতে পারছি। 38,885, সরি 38,885 এর ওপরে প্রাইসটা সাস্টেন হলেই আমরা এন্ট্রি করতে পারছি। এবার দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেল ওপরে গিয়ে প্রাইস সাস্টেন হলো, এর মধ্যে আপনি যে কোনো জায়গায় এন্ট্রি করতে পারেন, তখনই অ্যাক্টিভ হবে ট্রেড এর ওপরে যখন ক্যান্ডেলটা চলে যাবে। অর্থাৎ যে ক্যান্ডেলে ভাঙছে, যে ক্যান্ডেলে সেই সাপোর্টটাকে ভাঙছে, সরি রেজিস্ট্যান্সটাকে ভাঙছে, ব্রেক করছে, সেই ক্যান্ডেলের ওপরেই আমি এন্ট্রি করতে পারি। তারপরে অ্যাক্টিভ হবে কখন? 38,921-এর ওপরে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হয়ে গেল, তারপরে কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট কোথায় থাকবে? প্রথমত টার্গেট থাকবে সুপার ট্রেন্ডের কাছে গিয়ে। এখানে সুপার ট্রেন্ড কোথায় ছিল? 39,973-এ ছিল সুপার ট্রেন্ড, এবং এর কাছাকাছি যদি কোনো ক্যান্ডেল থেকে যায়, এর কাছাকাছি যদি কোনো ক্যান্ডেল এইরকম হয়ে যায় যে একটা রেড ক্যান্ডেল বানিয়ে দিচ্ছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে নেব। এই সুপার ট্রেন্ডের কাছে গিয়ে, কাছাকাছি গিয়ে যদি রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে, এখন যেহেতু মাইনাসে আছে মার্কেট, সেহেতু আমি এখানে কি দেখব? রেড ক্যান্ডেল দেখব। তাহলে রেড ক্যান্ডেল যখনই হবে তখনই কিন্তু আমি এক্সিট হয়ে যাব। আমার আর কিছু দরকার নেই। এখান থেকে কত পয়েন্টের মুভমেন্ট পাচ্ছি? 38,900 থেকেও যদি ধরি তাহলে মোটামুটি আমি 150 পয়েন্টে, প্রায় এদিকে 70 এদিকে 20 বাদ দিলে মোটামুটি আমি 150 পয়েন্টের কিন্তু মুভমেন্ট পেয়ে গেলাম। তাহলে 150 পয়েন্ট মানে মোটামুটি 75, 70, 80 রুপিস। আমার মোটামুটি স্ক্যাল্পিং স্ট্র্যাটেজিতে 60 পয়েন্ট প্রফিটের কিন্তু টার্গেট আমি পেয়ে গেলাম। আমি কিন্তু এগুলো সবই কিন্তু বলছি মর্নিং ট্রেডের জন্য এবং স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি, এবং কাকে বেস করে? সুপার ট্রেন্ডকে বেস করে এবং ক্যান্ডেলকে বেস করে। তাহলে আমি এর আগে বলেছিলাম অনলি ক্যান্ডেল দিয়ে, আর এখানে আমি কি করলাম? অ্যাড করলাম কি? সুপার ট্রেন্ডকে অ্যাড করলাম। তাহলে এটা কি ধরনের প্যাটার্নের মধ্যে গেল? রিভার্স প্যাটার্নের মধ্যে গেল। তাহলে আমরা কি বলেছিলাম যে কন্টিনিউয়াস প্যাটার্নের ক্ষেত্রে আর রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে একটু প্রফিটের হেরফেরটা ধরে রাখা হয়। কন্টিনিউয়াস প্যাটার্নের ক্ষেত্রে একটু প্রফিটের পরিমাণটা কম ধরে রাখাই ভালো, আর রিভার্স প্যাটার্নের ক্ষেত্রে প্রফিটের পরিমাণটা একটু বেশি ধরে রাখাই ভালো। কেউ যদি দুটো লটে কাজ করে তাহলে আমি এখানে এক লট কিন্তু এক্সিট করে দেবো, এবং আর এক লটের জন্য কিন্তু আমি ওয়েট করে থাকবো যদি বেশি প্রফিটটা, নাহলে কষ্টে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস রিভার্স ট্রেডের এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এবং সেক্ষেত্রে সুপার ট্রেন্ড এবং ক্যান্ডেলকে বেস করে আমরা ট্রেড নিতে পারি। সেটা টাইমও বলে দিলাম যে এই টাইমের মধ্যে আমরা ট্রেড নিতে পারি। এর বেশি কিছু জানার প্রয়োজন নেই। খুবই সহজ এবং খুবই সহজভাবে, সিম্পলভাবে ভাবতে হবে। আমরা দেখেছি অনেকে কি করে, যে অনেকে মানে বেশি কিছু অ্যাপ্লাই করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে বাই করতে বলছে, আর এক জায়গায় দেখা যাচ্ছে সেল করতে বলছে, কোনো ইন্ডিকেটার বাই করতে বলছে, কোনো ইন্ডিকেটার সেল করতে বলছে। তখন কি হয়? মানুষ কিন্তু মানে যারা ট্রেড করে তারা কিন্তু চিন্তা ভাবনায় পড়ে যায়, বাই করব না সেল করব। এরকম কিচ্ছু দরকার নেই, জাস্ট সুপার ট্রেন্ডকে ইউজ করব আর ক্যান্ডেলকে দেখে আমি রিভার্স ট্রেড নেব, ব্যাস। আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। আবার নেক্সট ভিডিওতে হবে। এবার কন্টিনিউয়াস ট্রেডের মধ্যে আসবো। কন্টিনিউয়াস ট্রেডেরও আবার দুটো ভাগ আছে। দুটো ভাগে কী বলেছিলাম? যে ক্যান্ডেল বেস কন্টিনিউয়াস ট্রেড, মানে হচ্ছে
সুপার ট্রেন্ড বেস এবং ক্যান্ডেল বেস কন্টিনিউয়াস ট্রেড, এই দুটো নিয়ে আলোচনা করব আবার সামনের সপ্তাহে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রেড চিন্তা ভাবনা করে করবেন। মেন ব্যাপার যেটা বলি যে মার্কেটের সেন্টিমেন্ট বোঝাটা অত্যন্ত জরুরি। মার্কেট কি বোঝাতে চাইছে, আমরা কি করি, তাড়াহুড়ো করি, এই বুঝি আর নিতে পারবো না, এই বুঝি দাম বেড়ে যাবে। বা অপশানে যারা কাজ করে তাদেরকে সব সময় মাথায় রাখতে হবে কোনো না কোনো সময় আমাকে মার্কেটে অপরচুনিটি দেবেই দেবে। একটা অপরচুনিটি মিস গিয়েছে তো কী হয়েছে, পরবর্তী অপরচুনিটি আমি নেব। মার্কেটে দিনের মধ্যে 2 থেকে 3 বার বা তারও বেশি অপরচুনিটি থাকে আমাদেরকে বাই বা সেল করার জন্য। ঠিক আছে? তো আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে ফোন নাম্বারে 8926 17 10 17 এই নাম্বারে ফোন করতে পারেন, বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.liveglobaltrading.com এই ওয়েবসাইটে ভিজিট করবেন, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে, এবং আমিও বললাম যদিও, এই ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে কী কী সমস্যা। এছাড়াও আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে, প্রিমিয়াম গ্রুপে যদি যুক্ত হতে চান বা ক্লাস করতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া থাকবে কীরকম রুলস রেগুলেশন মেনটেন করে এখানে ক্লাস করানো হয় বা কীরকম চার্জ নেওয়া হয়, সেটা দেখে যদি মনে হয় যে ফোন করবেন বা প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।